আমি কামে গেলাম। কামে যাবে ঠিক আছে, ওই পাড়ার আব্বাস ভাই ফুটটির বেলায় কামে যায়, রাত আসে হলো 8টার সময়, আর তুমি সকাল 10টার সময় ঘুমাবো না, দুর্বেলায় চলে আসো। এবারে কাম হলে আমার সংসার চলবো না। আর নির্বংশে আমাকে তো কোনো দিক দিয়ে সুখ দিয়ে পাইলে না। দেখ তো সুত মারানি কয় কি, এই সুত মারানি, আমি যদি তোকে সুখ না দিবার পারি কেটে যায় হ্যাঁ? এবারে নির্বংশা তোর দেওয়া যে সুখ আর আমার ঘরের ফ্যান সবসময় খালি ডগর 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 ঘুরে, কোনো স্পিড নাই। দেখ তো সুত মারানি কার হাতে কিনা গেছে। আরে ফ্যান হলে ক্যাপাসিটার দুর্বল, ওই ক্যাপাসিটার চেঞ্জ করলে ফ্যান জোরে করবো, স্পিড হবো। আরে ও তো আমি সময় হেরা পাল্টাতে মানে। ও আর তোমাকে দেবো না, ওই ক্যাপাসিটি আর আমি তো পাল্টানে মানে। তুই যখন কামে যা, তোকে আর দেখবে মন চাইতেছে না। আরো থাক গেলাম। কি শান্তি, শরীর একবার ঠান্ডা হয়ে গেল। তুমি না থাকলে বুঝতামই না শান্তি কি জিনিস। আর মরার নির্বংশের ক্যাপাসিটি এত দুর্বল গোরেই না। আরে বাবে কি যে কহান, আপনি কোনো টেনশন করেন না, আমি যতদিন পাইছি আছি আপনার ফ্যান আমি ঘুরাবো। আচ্ছা তুমি এখন যাও, নির্বংশ আবার কখন চলে আসে, কালকে আবার সময় মতো চলে আসো। আচ্ছা ভাবি তাহলে থাকে ভাবি। কি রে কাকা বাইরে গেল, যাই কাম হচ্ছে রে, তাড়াতাড়ি বাড়ির ভিতরে যাই। করে সোহাগী বাড়ি বাড়া, আজকে কামে নাই নাই, জাতি দেরি হয়ে গেছে। করে দরজা আটকা চুকা দিনে দুপুরে বাড়ি বাড়া, হন কথা আছে। কি হয়েছে এত ঠার পারো কে? জানি তো তোমার কেউ কামে নিবো না, তোমার যে কামের স্পিড না, কার ঠেকা পড়ছে মাংনা টেয়া দেওয়ার। দেখতো সুত মারানি হরে কেবা কথা কই যায় না, হালাং দটে। এই তুই আমাতে ভরস করে না ও বলবো না, তোমাকে পুজো দিমু। তুই কি আমার ঘর থেকে বাড়ি বাড়া রে? আর বাচ্চা কেউ নাই, কাহিনী কি তো করে? এই মরার নির্বংশা কথা বলতে হারে মেরা কোষ, তুই আমাকে কি বুঝাবে চাস? আমি কয়েকদিন গরম ধুয়ে আসছিলাম। এই আমি কি তো তাই করছি রে? ও চোরের মায়ের ভরে গলা নে, অত কথা বাদ। উই আমার ঘরের মধ্যে কি করে তাই ক। এই মরার নির্বংশা, তোর যে ক্যাপাসিটি দুর্বল, তোর কি এটা খেয়াল আছে? হ্যাঁ জানি আমার ক্যাপাসিটি দুর্বল, তাই কি হয়েছে? উই আমার ঘরে কে তাই ক। এই মরার নির্বংশা, তুই জানিস না আমার শরীরে কত গরম? তোর যে ফ্যান খালি ডগর ডগরের ঘরে, ওই ফ্যানের স্পিড আমার শরীর ঠান্ডা হয় না, তাই ওয়া কানছিলাম ক্যাপাসিটি বদলাবেন নাকি। আরে বুঝলাম তুই ক্যাপাসিটার পাল্টাবেন নাকি আনছু, কিন্তু ওর লক্ষণ চক্ষণ শরীর দেহে তো মনে হইতেছে ও ক্যাপাসিটার পাল্টালো না, ও মাটি কাটলো। এই কাকা কথা সাবধানে কই, মাটি কাটবো মানে? আমার দেহে আপনি কামলা মনে হয় নাকি? আমি একজন ইলেকট্রিক মিস্ত্রি। এই তুই এরকম কি ইলেকট্রিক মিস্ত্রি যে একটা ক্যাপাসিটার পাল্টাতি তোর শরীর এরকম ঘেমে গেল? আমি মনে হয় আপনার ক্যাপাসিটার জং ধরে গেছে, ও কতদিন ধরে আপনার পাল্টান না, একবার জং ধরে গেছে। জং ছাড়া মুখে কথা নাই, আমার অনেক পরিশ্রম হয়েছে, ঘেমে গেছি। পাবি কত কথা কম না, আমার ট্যাবলেট জায়গা। এই মরার নির্বংশা কথা বলে তো খুব টানতো না, কামের মনে নাই, বেচারা অনেক পরিশ্রম করেছে, টেয়া দিয়ে দাও। আর ক্যাপাসিটির খুব পাওয়ার, 10 মিনিট আমার শরীর ঠান্ডা করে দিছে। আরে 10 মিনিটে ঠান্ডা হয়ে দিছে মানে? না মরা নির্বংশা তো বোঝে না রে, ফ্যানের বাতাসে। ভাবি আপনার এত কথা তো কোনো সময় আমার নাই, আমি ইলেকট্রিক মিস্ত্রি। টেয়া দিলে যান, নালে চলে যাবো। একটা টেয়া দেন না কে রে, তো পুরাই দেখি গড়বড়। আমাক কয় কাকা আর অক কয় ভাবি, আমার তো খুব সুন্দর সুন্দর ঠেকতেছে রে। না এদের তোমার ধরাই লাগবো। এই শোনো, তুমি কালকে ঠিক 10টা 11টার দিকে আসবা। আমি তোমার এই যে কাকির কাছে না মানে ভাবির কাছে টাকা রেখে যাবানি, তুমি এসে নিয়ে যাও। ঠিক আছে যাও আজকের মতো। আচ্ছা কাকা ঠিক আছে, তাহলে দিয়েন। ক্যাপাসিটার দুর্বল, টেয়া রাখেন না রেডি, টেয়া দিন কালকে। কুমন্দি কয় গিরা তোরা যে কিসের ক্যাপাসিটার পাল্টানা ফুলটানা করতেছ রে, এটা আমি কালকেই ক্লিয়ার মানে দাঁড়া। এই তোমার কি হয়েছে, কাপড় চোপড় পরো কে? এতদিন হচ্ছে তোমার ক্যাপাসিটার নষ্ট, এখন থেকে তোমার মাথাও নষ্ট। এই তুই মারানি, তুই আমার মাথা নষ্ট না কি নষ্ট সেটা আমি বুঝবো, তুই এক কথা কবি না। ওই যে ঘর আছে না, তুই ঘরের মধ্যে যা, দুইটা বসে থাক। আজকে বাড়া দিস, আজকে আতে নাতে তোর মাসে। হ্যাঁ আসুক। হ্যাঁ কি রে ভাবি, এটা পুরোপুরি রেডি রে। কাকা মনে কামে গেছে, যাই গে আজকে মানে ভাবির গরম বেশি ধরছে। যাই। উফ দাঁড়াইলে কি স্টাইল ভাবে, মনে হচ্ছে 16 বছর যুবতী। আমার তো দরজা সইতেছে না রে। ভাবি
আমি জানি আপনার গরম বেশি ধরছে, এই জন্য বাইরে এসে খারাপ হয়েছেন। চলেন যাই ভিতরে, আপনার ঠান্ডা দিতেছি। আর ভাবি, কাকা তো গেছিলেন না? ভাবি, আচ্ছা ভাবি, হইতেছেন। আচ্ছা আপনার শরীরে তো হক থক তো কে? আর এই যে আপনার কাকা তো বিয়ে হয় বুঝছেন, এই কামে কামে তো শরীর এত তো হক হয়ে গেছে। ভাবি, আমার যদি আপনার বিয়ে হলেনি, আপনার ডাইরেক্ট ফিরে চলে যাবেন। ভাবি, না আমার আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি ভিতরে চলেন ভাবি, আসেন। ভাইস্তা, তোমার ক্যাপাসিটার দেখমু আজকে। কাকা কি করেন না? আমি তো ক্যাপাসিটার নিয়ে আসি না আজকে, আমি আজকে টাকা নিয়ে আসি, টাকা দেন। হ্যাঁ ভাইস্তা, তোমাকে তো টাকাই দিমু আজকে। চলো যাই মাতবারের কাছে, মাতবারের আগেই টাকাটা দেই তোমাকে। কি রে কাল্লু, আমার তো বেশি সময় নাই, কি কবি তাড়াতাড়ি কোয়া, আমার আবার অন্য জায়গায় শালিক আছে, ওইখানে যাইতে হবে। শোনেন মাতবার সাহেব, আমি এইসব কথা একেবারে কই, এখানে মেলা মানুষজন আছে। তারপর আপনি জিনিসটা বুঝাই। ধরেন আপনি একটা আইফোন কিনছেন ব্র্যান্ডের, সেই ফোনটা আপনার যে স্যামসাং ফোনের চার্জার দেওয়া চার্জ হয়, সিটি সেল ফোনের চার্জার দেওয়া চার্জ হয়, বাটন ফোনের চার্জার চার্জ হয়, তারপর আবার কি নোকিয়ার চার্জার দেওয়া চার্জ হয়। তাহলে বিষয়টা কেমন হলো কন্ত মাতব্বর? এত দামি ফোন যদি সব চার্জার দিয়ে চার্জ হয়, তাহলে তো ফোন ভালো না। কিন্তু তুই কি বুঝতে পারছিস তাই কোয়া। আরে মাতবার সাহেব বুঝলেন না, এই যে আমার বউ, ওই যে চিঙ্কুর হাতে পরে কি হরে। হ্যাঁ করো কে? এই সিংকু, এই এগুলো আমি কি শুনি? তোকে আমি খুব ভালো ভাবছিলাম, আসলে ঘটনা সত্যি। শোনেন মাদর সাহেব, ঘটনা পরে, আমি আগে আপনি একটা জিনিস বুঝাই। এই যে কাকার বউ মানে আমার ভাবি, হ্যাঁ গরম ধরে 100 ডিগ্রি, হ্যাঁ ঘরের ফ্যানের ক্যাপাসিটার সাপ্লাইটাই 0 ডিগ্রি, তাহলে কি আর গাও জুড়াইবো? না, তা তো জুড়াইবো না। তাহলে বোঝেন, আমি একজন ইলেকট্রিক মিস্ত্রি, আমাকে ডাকবই। হ্যাঁ, ইলেকট্রিক মিস্ত্রি? মাদ্দর সাহেব, আমি হইলাম এই এলাকার সবচেয়ে বড় ইলেকট্রিক হেড মিস্ত্রি, আর আমাকে দেখলো না, এটা আমি মেনে নিতে পারতেছি না। আমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে, এটার বিচার আপনি দিয়ে থুয়ে যাবেন। নিয়ে যা, নিয়ে যা, তোরা ইলেকট্রিক মিস্ত্রি, তোরা আমার বউ সব বাগাবাটি ওরা নিয়ে যা। জীবনে ইলেকট্রিক মিস্ত্রি না হয়েছে ভুল হচ্ছে রে। ঠিকই করছো রে, নিয়ে যা, নিয়ে যা, তোরাই নিয়ে যা, আমার ক্যাপাসিটার পাল্টা। আরে থামো। আরে এই মেয়ে, তুমিও তো খুব খারাপ দেখতেছো, একটা বিচার না বসে এর মধ্যে তুমি আরেকটা বিচার চাইতেছ। ওই মহিলা, তুই আমার ওটা কি হলো? কে মাদর সাহেব মারতেছি? এই মহিলা, এই তুমি কি পাগল টাগল হয়েছো? তাই ও দোকান নাটিতে বেড়ে দেখাও, ওই বাড়ি কি নাকবো, ও আদে তো থাই পেতেছে না। ওই তো মাদর সাহেব, তাহলে বোঝেন কি আমি পরকে হরি। বুঝছি বুঝছি, এই কাল এই সমস্যা তো তোরই, তোর ক্যাপাসিটি নষ্ট, তুই যত্ন নিতে পারিস না। যা হয়েছে ওই শিশই, সবকিছু মেনে না নিয়ে সংসারে খাগা। না না মাতবার সাহেব, আমি এই বউ নিবার পারবো না মাতবার সাহেব। আর এক কোম্পানির ক্যাপাসিটার দেবো না, আর হলো বিভিন্ন কোম্পানির ক্যাপাসিটার নিয়ে অভ্যাস। আমি এই বিভিন্ন সংসারের খাইবার পারবো না। খুব ভাল পাইতে চাও, উপরে উপরে খুব গরম, আর নিচে লাগে নরম। দেখছেন মাতবার সাহেব, কথাবার্তার সাইজ কি? আমি আর না সংসারে দেখাবার পারবো না মাতবার সাহেব। আপনি আর যা পারেন করেন গা, আর এর নাক বলে গা শক্ত ক্যাপাসিটার। কি বিপদ বললাম? এই সিংকু, তাহলে তুমি নিয়ে সংসারে খাওগা। হ্যাঁ মাদর সাহেব, আমি আর খাওয়া কাম পাই নাই, আমি আর এক ফ্যানে কবে ক্যাপাসিটি পাল্টামু? আমার ক্যাপাসিটি পাল্টানো হয়ে গেছে, আবার লাগবে না, আমি গেলাম। না, এই কি জ্বালা বললাম। এই তুমি না বলে এলাকায় হেড মিস্ত্রি, তা তুমি নিয়ে যাওগা। মাতবার সাহেব, আমি এলাম ফেল খাওয়া লোক, আমি এতে নেই না। না, এই তোমরাই দুজন ভাগে ভাগে নিয়ে যাওগা। আরে মাদর সাহেব কি করেন সব? আমরা কি ইলেকট্রিক মিস্ত্রি নাহি? চল যাই গা। আপনি নিয়ে যাওয়া হয় গা, আমরা গেলাম।